বাংলাদেশ কখনো দেখিনি। তারপর আমার মন কান্দে বুঝছেন দেশের জন্য। আমরা অনেক বিপদে আছি। পাকিস্তান এমন একটি দেশ যেখানে বাঙালি হওয়া যেন অপরাধ। ৩০ লক্ষ মানুষ যাদের নেই নাগরিকত্ব, নেই উচ্চশিক্ষার অধিকার, নেই ভোট দেওয়ার সুযোগ। তবুও তারা দিনের পর দিন ঘাম জড়িয়ে পাকিস্তানের অর্থনীতি মজবুত করে চলেছে। কিন্তু শুধুই কি বাঙালি হওয়ার কারণে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, নাকি এর পিছনে রয়েছে পাকিস্তানি শাসকদের প্রথাগত বৈষম্য? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব ৫৩ বছরের নির্যাতন, বঞ্চনা এবং সেই সব বাঙালিদের বেঁচে থাকার অবিস্মরণীয় গল্প, যারা এখনও মির্জাফরের তকমা নিয়ে পাকিস্তানে বসবাস করছে। সাল ১৯৪৭। আলাদা মুসলিম রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর বহু বাঙালি পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের করাচিতে যায়। তারা মূলত ব্যবসা এবং শিক্ষা অর্জনের জন্য পাকিস্তানে যেত। তখন পাকিস্তানের নিয়ন্ত্রণ ছিল মূলত পাঞ্জাবিদের হাতে। সামরিক এবং প্রশাসনিক উভয় ক্ষেত্রেই তাদের ছিল বলিষ্ঠ আধিপত্য। তখন থেকেই পাঞ্জাবিরা বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করত। অতিমাত্রায় বৈষম্যের কারণে বাঙালিরা তাদের অধিকার আদায়ের জন্য ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান স্বাধীন করে বাংলাদেশ গঠন করে। নতুন বাংলাদেশ গঠন হওয়ার পর কিছু বাঙালি পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসলেও রাজনৈতিক অস্থিরতার কারণে অধিকাংশ বাঙালি পাকিস্তানে রয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে বাঙালি অভিবাসীরা পাকিস্তানে প্রবেশ করেছে। যুদ্ধ শেষ হওয়ার পর যেসব বাঙালি পাকিস্তানে রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, প্রাথমিকভাবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল। ১৯৯৫ সাল পর্যন্ত পাকিস্তানের সর্বমোট ১৫ লক্ষ বাঙালির হিসেব পাওয়া যায়। বাঙালি অনুপ্রবেশকে বিপজ্জনক হিসাবে আখ্যা দিয়ে তৎকালীন ভুট্টো সরকার বিমানে করে কিছু বাঙালিকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়, যেটা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। করাচিতে বাঙালি বসতিকে মিনি বাংলাদেশও বলা হতো। এই অঞ্চলে ভাসানী টুপি, লুঙ্গি এবং বাংলাদেশি খাবার পাওয়া যায়। এখনও এই বাঙালিরা কথা বলেন বাংলা ভাষায়, বাংলা গান শুনেন। করাচি ইউনিভার্সিটি থেকে বাংলায় পোস্ট গ্রাজুয়েট করা যেত। সেখানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, মানিক বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন আহমেদের বই পড়ানো হতো। কিন্তু বিপত্তিবাদে যখন ২০০০ সালে আইডি কার্ডের ডিজিটাইজেশনের প্রসেস শুরু হয়, ইমিগ্রেন্ট এবং ফরেন রেসিডেন্টসদের রেজিস্টার করার জন্য চালু করা হয় ন্যাশনাল এলিয়েন রেজিস্ট্রেশন অথরিটি, যেটাকে সংক্ষেপে নারা বলা হয়। কয়েক দশক ধরে পাকিস্তানে বসবাসকারী এই বাঙালিদের এলিয়েন ক্যাটাগরিতে ফেলা হয় এবং এক প্রকার জোরপূর্বক বাঙালিদের পাসপোর্ট এবং আইডি কার্ড বাতিল করে নারা কার্ড দেওয়া হয়। পূর্বের সব আইডি কার্ড ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে। শুরু হয় বাঙালিদের মানবেতর জীবনযাপন। সীমিত হইতে শুরু করে তাদের ইনকাম, শিক্ষা এবং নাগরিকত্বের বাকি সব অধিকার। পুরো পাকিস্তানে ২০০টি বাঙালি কলোনি রয়েছে, তার মধ্যে করাচিতেই ১২০টি। উচ্চশিক্ষার সুযোগ না থাকায় বেশিরভাগ বাঙালির পেশা হচ্ছে মাছ ধরা। পাকিস্তানের $২৫ বিলিয়ন মাছ এক্সপোর্ট ইন্ডাস্ট্রির মেইন চালিকা শক্তি হচ্ছে এই বাঙালিরা। করাচির অর্থনীতিতে বাঙালিরাই সস্তা শ্রমের স্থায়ী উৎস। পরিচয়পত্র না থাকায় কম মজুরিতে কাজ করতে বাধ্য হয় বাঙালিরা। কাজের খোঁজে নির্দিষ্ট সীমানার বাহিরে যাওয়ারও সুযোগ নেই তাদের। নির্দিষ্ট সীমানার বাহিরে যদি বাঙালিদের পাওয়া যায়, তাহলে শুরু হয় পুলিশি হয়রানি। কোনো সম্পত্তি কেনার এখতিয়ার নাই এই বাঙালিদের, ফলে থাকতে হয় ভাড়া বাসায়। এই ছাড়া বাঙালিরা যেহেতু অধিক জনবহুল বস্তিতে বসবাস করে, তাই পরিবেশ খুবই নোংরা। দিনে ২০ ঘন্টা বিদ্যুৎ থাকে না, সারাদিনে পানি পায় একবার, নাই কোনো গ্যাসের ব্যবস্থা। क्या मसले क्या है इधर इस इलाके में? यहाँ का इलाका का मसला सबसे पहले तो गैस का मसला है। अच्छा, ये गैस का जो लाइन गया हुआ यहाँ से, ये अंदर पानी घुसा हुआ, हमारे इलाका में गैस नहीं है। अच्छा, गैस भी नहीं है? गैस भी नहीं है। तो कैसे गुजर बसर हो रहा है? बस लकड़ी मकड़ी ला के गुजारा कर रहा है। अभी एक टाइम का हाथ है तो दूसरा टाइम का भूखा रहना पड़ता है। ২০২৩ সালের হিসাব অনুযায়ী বর্তমানে ৩০ লক্ষ বাঙালি বসবাস করে পাকিস্তানে, যাদের কোনো ভোটের অধিকার নাই এবং বাঙালিরা কোনো পলিটিক্যাল পার্টির অংশ হইতে পারে না, যার কারণে পলিটিক্যাল পার্টিগুলোরও বাঙালির অধিকার নিয়ে তেমন কোনো মাথা ব্যথাই নেই। পাকিস্তানের আদমশুমারির নথিতে ৯টি মাতৃভাষার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু ওই লিস্টে বাংলা ভাষার এখনও কোনো জায়গা হয়নি। অন্যদিকে বাংলাদেশ সরকার বাংলাদেশে আটকে পড়া সকল উর্দুভাষীদের স্বীকৃতি দিয়ে তাদের নাগরিকত্বের সুবিধা দিচ্ছে। এই ইনিশিয়েটিভ পাকিস্তান সরকারও নোটিশ করে, যার ফলশ্রুতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বাঙালিদের পরিচয়পত্র করে দেওয়ার কথা দিয়েছিলেন, কিন্তু সেই কথা তিনি রাখতে পারেননি। কিন্তু বর্তমান বেশিরভাগ পাকিস্তানি বাঙালির জন্ম পাকিস্তানেই এবং পাকিস্তানের সিটিজেনশিপ ল 1951 অনুযায়ী তারা পাকিস্তানের বাই বর্ন সিটিজেন, কিন্তু বার্থ সার্টিফিকেট এবং পরিচয়পত্রের জন্য অ্যাপ্লাই করলে তাদেরকে রিজেক্ট করা হয়।
বিগত দিনগুলোতে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েনের কারণে এই বাঙালিরা তাদের নিকট আত্মীয়ের সাথেও দেখা করার কোনো সুযোগ ছিল না। দিনে একবার মাত্র পানি মেলে, শিক্ষার সুযোগ নেই, ভালো কোনো চাকরির ব্যবস্থা নেই, কিন্তু তারপরেও আশা নিয়ে বেঁচে আছে এই বাঙালিরা। নিজ ভূমিতে নিজের পরিচয়ে বেঁচে থাকার যুদ্ধে একদল বাঙালি লড়ে যাচ্ছে। 53 বছর ধরে লড়াই করছে এই বাঙালিরা, কিন্তু রাষ্ট্র তাদেরকে নিজের বলে স্বীকার করছে না। অথচ পাকিস্তানের অর্থনীতিতে তাদের অবদান অমূল্য। আজ একটাই প্রশ্ন ভেসে আসে করাচির কলোনির পচা নালা থেকে, কেউ কি শুনতে পায় এই বাঙালিদের আর্তনাদ? আপনার কি মতামত এই পাকিস্তানি বাঙালিদের নিয়ে? কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আরও ভ্যালুয়েবল কন্টেন্ট দেখার জন্য। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।